সময়ের সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট বদলের সঙ্গে সঙ্গে কবিতার অর্থ প্রবাহিত হতে থাকে। যে আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয় না, রূপান্তর হয় না জীবনের, তবুও আমরা আকাঙ্ক্ষার ঘর বাঁধব বলে বারবার উদ্বাস্তু হই এই মহা পৃথিবীতে। খুঁজে ফিরি সেই স্বপ্নের বাসা, আর সেই নতুনের মধ্যেও আবর্তিত হতে থাকি সেই একই ক্ষুধা, স্বপ্ন, আকাঙ্ক্ষা আর বেদনার পরিবর্তিত আবর্তে। অশ্বত্থরা আজও দাঁড়িয়ে আছে আর দেখছে, দেখছে আর ভাবছে, ভাবছে আর বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো? তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোরো ঘরগুলো আজও তো দাঁড়াই তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে, কোন পথে ফের তোমরা যেতেছ চলে? পাই না কুটের, বোচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি, ফুটা ঘটিটাও। আবার কোথায় যেতে চাও? 50 বছরও হায় হয়নি কো। এই তো সেদিন তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জ্যাঠা মহাশয়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে এই দেশে, এই পথে, এই সব ঘাস, ধান, নিম, জামরুলে জীবনের ক্লান্তি, ক্ষুধা, আকাঙ্ক্ষার বেদনার সুধে ছিল ঋণ। দাঁড়াই দাঁড়াই সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন। এখানে তোমরা তবু থাকিবে না? যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর? যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোনো রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর। ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অশ্বত্থ সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর।